এর জন্য যদি আমাদেরকে মাঠে নামতে হয় আমরা মাঠে নামবো, এর জন্য যদি আমাদের রাস্তায় নামতে হয় সেই জন্য রাস্তায় নামবো, এর জন্য যদি আবার রক্ত দিতে হয় সেই আবার রক্ত দিব, এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় সেই জন্য আবার জীবন দিব। কিন্তু আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের ক্যাডেট সিটিসি আমাদের আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটা শুধু আমাদের শুরু মাত্র, এটা আমাদের আন্দোলনের মাত্র শুরু, এটা আমাদের আমরা মাত্র এটা শুরু করেছি, কিন্তু শেষ হবে আমাদের জীবন দিয়ে, সেটা বলে দিলাম ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্যাডেট সিটিসি সেটা যেটা আমরা পাওয়ার যোগ্য সেটা পাওয়ার জন্য আমরা আন্দোলন যেটা করার সেটা করব, যদি জীবন দিতে হয় সেই জীবন দিতেও আমরা রাজি আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করবেন। জি 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 অবশ্যই জি 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 নৌপরিবহন অধিদপ্তর আপনারা তো একটা প্রশিক্ষণ করেছেন, একটা লেখাপড়া জি সার্টিফিকেট যে কোনো লেখাপড়ার বিষয় তো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জি, তাহলে শিক্ষা মন্ত্রণালয় এটা হইল না, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে হইল। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। আমি সেটার উত্তরটা দিচ্ছি। উত্তরটা হলো, আপনি বলছেন যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা কেন্দ্রিক বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হলো লেখাপড়া করার পরে সেই বিষয়টা আপনার হলো আসে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আপনারা অবগত আছেন যে বাংলাদেশে কিন্তু 6টা ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি রয়েছে, যেটা বাংলাদেশ যেই শিক্ষা মন্ত্রণালয় আছে সেটা আপনারা হলো পরিচালনা করে থাকেন। সেইখান থেকে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদেরকে বাছাইয়ের মাধ্যমে 600 জন স্টুডেন্ট ওইখানে লেখাপড়া করেন। সেইখান থেকে আমাদেরকে বিভিন্ন বাছাই পর্বের মাধ্যমে আমাদেরকে 20 জনকে সেই বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে সেই সুবিধাটা প্রদান করে এবং আমরা সেটা সেসব প্রশিক্ষণে আমরা উত্তীর্ণ হওয়ার পর আমাদেরকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে একটা স্কলারশিপের মাধ্যমে চায়নার জিএনসু মেরিনটাইম, যেটা ইন্টারন্যাশনাল মেরিনটাইম অর্গানাইজেশন এবং STCW এর আন্ডারে এবং অধীনে যেটা পরিচালিত হয়, এবং পৃথিবীর ইন্টারন্যাশনাল মেরিনটাইম অর্গানাইজেশন এর ক্যাটাগরি এ এর কান্ট্রি থেকে আমরা পড়ে আসছি। ধন্যবাদ। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আর আপনার যে প্রশ্নটা ছিল যে কেন ডিজি শিপিং এই সিডিসি প্রদান করে থাকে, এর মূল বিষয় হলো নৌপরিবহন অধিদপ্তর যেহেতু যেহেতু বাণিজ্যিক শিপে জব করব, তো বাণিজ্যিক শিপ এবং অভ্যন্তরিক এবং মার্চেন্ট শিপের যে জব ক্যাটাগরি এবং তাদের যে সিস্টেম মেথডটা এটা নৌপরিবহন অধিদপ্তরের হাতে, এবং তারা IMO এবং SCC কনভেনশন নৌপরিবহন অধিদপ্তরকে এই পাওয়ারটা দিয়েছে যে যারা IMO এবং SCC কনভেনশন রুলস অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন করে আসবে তাদের এটা মৌলিক দাবি। একজন নাবিক কিভাবে হয়? একজন নাবিক হয় যে IMO ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং STC কনভেনশনের রুলস অনুযায়ী যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ এবং বিশ্বের মানে প্রতিষ্ঠিত হচ্ছে বা যেগুলো চলতেছে সেই প্রতিষ্ঠানগুলো অধ্যয়ন করে সেখান থেকে উত্তীর্ণ হয়ে এসে এই যে গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে আসবে এবং এগুলো নৌপরিবহন অধিদপ্তরে জমা দেওয়া হবে। তারা দেখে তাদেরকে সিডিসি প্রদান করবে। আমি আপনাকে বলি, দেশের বাইরে যখন আপনি যান তখন আপনি একটি পাসপোর্ট নেওয়া লাগে, পাসপোর্টটা আপনাকে আইডেন্টিফাই করে আপনি কে। সেম একইভাবে একজন নাবিককে আইডেন্টিফাই করে সিডিসিটা কি? কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট। আপনি যে একজন নাবিক, আপনি এদেশের নাগরিক, এই জন্য আপনাকে নৌপরিবহন অধিদপ্তর থেকে সিমেন্ট বুকটা নিতে হবে। তো এই প্রেক্ষাপটেই তারা আমাদের সাথে এখন এই সিডিসি না দিয়ে আমাদের সাথে বৈষম্য করতেছে। কেন দিচ্ছে না? আপনি বলেন, আপনি একটা গুড কোশ্চেন করছেন কি সিডিসি কেন দিচ্ছে না আমাদেরকে। জিডি শিপিংয়ের অধীনস্থ বাংলাদেশে 6টি মেরিন একাডেমির মতো প্রতিষ্ঠান আছে এবং অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান আছে।
যে প্রতিষ্ঠানগুলো, আপনারা যেহেতু সাংবাদিক ভাই, আপনাদের অবশ্যই ওই খোঁজখবর নিলে আপনারা দেখতে পারবেন যে প্রতিষ্ঠানগুলো আইএমও এবং এসসিসি কনভেনশনের সম্পূর্ণ রুলস ফলো করে প্রতিষ্ঠিত হয় না। একটা ভবনের মধ্যে একটা প্রাইভেট প্রতিষ্ঠান করে ফেলো, সেটা মেরিন প্রতিষ্ঠান। আপনি জানবেন যে আমাদের প্রতিষ্ঠান 1652 না 64 একর জমির উপরে প্রতিষ্ঠিত। আমি আমার প্রতিষ্ঠান সম্পূর্ণ ঘুরে দেখতে পারি নাই, আমি এমন মানের প্রতিষ্ঠান থেকে পড়ে আসছি। আর বাংলাদেশে যে প্রাইভেট মেরিন একাডেমিক নামক প্রতিষ্ঠানগুলো আছে, আপনাদের আমি অনুরোধ জানাবো আপনারা ভিজিট করে আসবেন। শুধু একটা ভবনের মধ্যে কারিগরি কিছু না থাকা সত্ত্বেও আমাদের, আমরা বললাম যে ইউরো নামক একটা বিশাল বড় শিপে আমরা ট্রেনিং নিয়ে আসছি, যেটা স্থানে অবস্থিত। ছিঁড়ে দিচ্ছে, আমাদের দিচ্ছে না, আমাদের তারা মনগড়া কিছু রুলস তৈরি করে দিয়েছে আমাদের নামে। আপনারা আরেকটি আমি আপনাকে বলছি, আমার প্রতিবেদনে যখন আমি উপস্থাপন করেছি যে যমুনা টেলিভিশন টিম 360 ডিগ্রি 2015 সালের মে মাসে একটি প্রতিবেদন করে, যে প্রতিবেদনে দেখা আছে যে তারা কিভাবে সিডিসি নিয়ে বাণিজ্য করতেছে। সেই সময় তাদের কথিত সেই রুলস রেজুলেশন কোথায় ছিল? আজ আমাদের বেলা তারা দেখাচ্ছে যে বাংলাদেশের অসংখ্য নাবিক হয়ে গেছে, যদি আমরা বের হই তাহলে আমরা কোথায় জব করব। কিন্তু তাদেরকে আমরা জানিয়েছি যে আমাদেরকে শুধু আমাদের ফ্রেশ সিমেন্ট বুকটা প্রদান করলেই হবে, আমরা চায়নার মাধ্যমে জব নেব। চাইনিজ সরকার আমাদেরকে এগ্রিমেন্ট করেছে, তাদের থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলে তারা আমাদেরকে অনবোর্ড করবে। তাদের কোম্পানি আছে এবং ইন্টারন্যাশনাল সকল কোম্পানি তাদের সাথে চুক্তিবদ্ধ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কেন আজকে আপনাদের এই স্থানে বসে আপনাদেরকে এই বিষয়গুলো এইভাবে বলতে হচ্ছে? বলেন কেন হচ্ছে? এই দেশ নাকি সংস্করণ হচ্ছে। সংস্করণ মানে কি? শুধু একটা ইউনিয়ন, একটা উপজেলার কিছু নেতাকর্মীকে এদিক সেদিক করে দিলেই হয়ে গেল? না। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমার নলেজ কম পলিটিক্যাল থিওরিতে, কিন্তু